মুখ্যমন্ত্রী মাননীয় শঙ্কর ঘোষ, ওনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি যে আমাদের দীর্ঘদিনের দাবি দাবা জানানোর জন্য। তো অনেক কষ্ট করার পর দেখা করার সুযোগ পেয়েছি, ওনার নিজের বাড়িতেই দেখা করার সুযোগ পেয়েছি। আমাদের দীর্ঘদিনের যে এই বঞ্চনার শিকার সমস্ত কথা আমি তুলে ধরলাম, স্যারও সেটা ভালোভাবে শুনলেন এবং আবার যাবতীয় যে আমাদের দাবি সেটা জানালাম। এবং স্যার একটা সত্যি কথা বলে যে ওনার হাতে এখনও অফিসিয়ালভাবে দায়িত্ব এখনও আসেনি, ঠিক আছে, এখনও অফিসিয়ালভাবে ওনার হাতে এখন দায়িত্ব আসেনি। এবার যখন আসবেন তখন সেটা আমাদের কথাগুলো সমস্ত শুনলেন, কাগজ নিলেন এবং আগামী দিনে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসবেন সেখানেও আমাদের এই দাবিগুলো যেন কাগজটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারে সেই দাবিটাও আমরা শিক্ষামন্ত্রী রাখলাম। তো তিনি সেই কাগজটা নিলেন। তো এটা একটা আমাদের 22 ফেব্রুয়ারির জন্য খুবই একটা ভালো বার্তা যে আমরা আমাদের দাবি দাবাগুলো কাগজের মাধ্যমে ডেপুটেশনের মাধ্যমে সমস্ত দিতে পেরেছি। তো এটাই বলা ছিল। আর কেউ কিছু বলবে? আর মানে উনি বললে যে আমাদের ডেপুটেশনগুলো নিয়ে বললেন যে বাকি মানে এই তথ্যগুলো যেহেতু শিক্ষা দপ্তর এখনও সিএমের হাতেই আছে, তো সিএমের কাজ অবধি ডেপুটেশনের সমস্ত কাগজপত্রগুলো সব কিছু আমাদের বার্তাগুলো পৌঁছে দেবেন। তো এখন দেখা যাক। আর জুন মাসের মধ্যে উনি মন্ত্রিত্ব হয়তো হাতে পেয়ে যাবেন, শিক্ষা পাবেন কি পাবেন জানেন না, তবে যদি শিক্ষামন্ত্রী উনি পেয়ে যান হাতে, তো জুন মাসের প্রথম উইকে এসে ওনার সাথে আরেকবার কথা বলতে হবে, বসতে হবে এবং ভিতরের কি টোটাল ডিটেলসে যে প্রবলেমগুলো আছে সেগুলো সম্পর্কে উনি আলোচনা করবেন। এইটুকুই আপাতত আমাদের সাথে কথা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আমাদের বাড়ির পাশে একটা